হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো বৈলাম বৃক্ষ। বৈলাম বৃক্ষ আমাদের দিকে সচরাচর দেখা যায় না বললে চলে। এই গাছটি পরিণত হইলে সেই সময় এই গাছটির উচ্চতা দাঁড়ায় 240 ফুট, প্রায় 35 তালা একটি ভবনের সমান। আমাদের দেশের সবচেয়ে উঁচু গাছ এটি। এই গাছটি একবার অফিসিয়াল একটা কাজের জন্য আমি 2020 সালে হাজারীখিল বনাঞ্চলে গিয়েছিলাম। চট্টগ্রাম শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে শহরটি। ফটিকছড়ি উপজেলায় হাজারীখিলি রাঙাপানি বা চা বাগানের এক পাশে রেখে সিঁড়ি ধরে উঠলেই পাওয়া যায় একটি অভয়ারণ্য। হাজারীখিল বিখ্যাত বৈলাম বৃক্ষ ও বন ছাগলের জন্য। ফটক পেরিয়ে অল্প দূর গিয়েই পেলাম বৈলাম বৃক্ষ। একটি নেম প্লেট, গাছটির গোত্র ও প্রজাতি, সেখানে সবকিছু লেখা ছিল। স্বাস্থ্যবান গাছটি থেকে অনেক কাঠ পাওয়া যায়, তবে এই কাঠ বেশি ভালো নয়। হাজারীখিলি এবং ছাড়াও এটি টেকনাফ, চট্টগ্রাম, সিলেট পার্বত্য অঞ্চলে এই বৈলাম বৃক্ষটি দেখার সুযোগ আছে। বৈলাম দেখতে পাবেন ঢাকার মিরপুরে বটানিক্যাল গার্ডেনে। আরও পাবেন ঢাকার বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিদ্যা বিভাগের কাছে হাতিরঝিলে। তবে গাছটি বিলুপ্তর সাথে, তাই বন বিভাগ বিভিন্ন বন ও বাগানে বৈলাম বৃক্ষের চারা উদ্যান লাগানোর উদ্যোগ নিয়েছে। দিন কয়েক আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 বৈকাল বৃক্ষ চারা লাগানো হয়। তো বৈকাল বৃক্ষ একটি আনকমন একটি গাছ, এটি সচরাচর আমাদের দিকে দেখা যায় না। এই বৈলাম বৃক্ষের আমাদের দিকে যেহেতু দেখা যায় না, তাই এই গাছের চাহিদা অনেক। এই গাছটি যদি আমাদের দিকে থাকে, দেখা যাচ্ছে দেখতেই অনেক মানুষজন আসে সেই গাছটি। এটি মূলত বাংলাদেশ, মালয়েশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনামে পাওয়া যায়। এটি একটি সপুষ্পক উদ্ভিদ। এটি হলো ফরিংগনের একটি প্রজাতি। এটি বাংলাদেশের আইন অনুযায়ী 2012 সালে বন প্রাণী নিরাপত্তা আইনে তফসিল 4 অনুযায়ী এই গাছটি সংরক্ষিত করা হয়েছে। আর এই গাছটি উচ্চতা এত বেশি যে আমাদের দেশের সবচেয়ে বড় একটি বৃক্ষ এটি। তো এই ছিল বৈলাম গাছ নিয়ে বিস্তারিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।